আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আফুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আমি যেদিন এই ভিডিওটা করেছিলাম ওদিন না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যেরকম ঝড়ো হাওয়া সেরকম বৃষ্টি ছিল। আর আজকে যে আমি ভিডিওতে ভয়েসটা দিচ্ছি কেন বললাম, আজকেও কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে অনেক বাতাস, মনে হচ্ছে যে গাছের ডালপালা ভেঙে ফেলবে, তার জন্য বললাম। দেখুন বাইরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম। নতুন বাসায় আসার পরে না অনেকটাই সুবিধা হয়েছে, সব দিকে আমি ক্যামেরা করতে পারি। বারান্দা দিয়েও কিন্তু ক্যামেরা করা যায়, আবার রুমের জানলা দিয়েও কিন্তু ক্যামেরা করা যায়, তার জন্য বললাম। আর আগের যে বাসাটায় ছিলাম ওই বাসা তো কত নিয়ম ছিল, এই পাশে জানলা খোলা যাবে না, ওই পাশে জানলা খোলা যাবে না, রাস্তার পাশে জানলা খোলা নিষেধ, মানে বিভিন্ন নিয়ম ছিল, তার জন্য বললাম। আর এখানে তো কোনো নিয়ম নেই, এখানে আমি যদি জানলা খোলাও রাখি কোনো সমস্যা নেই, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু এখন রান্নাঘরে চলে আসলাম, আর রান্না করব আজকে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আমি ভিজিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, তারপরে মাছটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। যেহেতু আমি ডিপে মাছ ধুয়েই রাখা হয়, তারপরও আরেকবার কিন্তু নামানোর পরে কিন্তু মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর আজকে সকালে নাস্তা করেছি খিচুড়ি। আজকে কিন্তু খিচুড়ি রান্না করেছি, অফ ক্যামেরায় করেছি, যেহেতু ছেলেকে নিয়ে কাজ করি তার জন্য কিন্তু সবার আমি ক্যামেরা করতে পারি না, কি করব। এখন যে আমি ভিডিওতে বয়সটা দিচ্ছি, এই ভিডিওটা হচ্ছে এক সপ্তাহের ভিডিও, মানে এক সপ্তাহ আগের ভিডিও করা ছিল, মানে সময়ের জন্য বয়স দিতে পারছিলাম না, তার জন্য আজকে বয়সটা দিয়ে নিচ্ছি। এখন যে আমি ভিডিওতে বয়সটা দিচ্ছি, আমি কিন্তু আমার ছেলেকে কোলে নিয়ে ভিডিওতে বয়সটা দিচ্ছি, তার জন্য বললাম। আর দেখুন এখন কিন্তু মাছেতে লবণ হলুদ মেখে নিচ্ছি। আর আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো করে গরম করে না নিলে দেখা যাচ্ছে মাছ ভাজতে গেলে মাছগুলো মানে উল্টানো যায় না, ভেঙে যায়, তার জন্য কিন্তু এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে কিন্তু আমি আবার ভালো করে গরম করে নেব। আর আমি যেহেতু কারেন্টের চুলায় রান্না করি, মানে গ্যাসের চুলা বিষয়টা আমি রান্না করি না, আমি কিন্তু কারেন্টের চুলায় রান্নাটা করি। দেখা যাচ্ছে মানে একবার বসিয়ে দিয়ে আবার দেখা যাচ্ছে চুলাটা অফ করা যায়। আর যদি গ্যাসের চুলায় বসাতে যাই, দেখা যাচ্ছে গ্যাসের চুলা যদি অন করতে যাই, তাহলে দেখা যাচ্ছে আমার ছেলেটা ঘুম থেকে উঠে যাবে। এমনি তো ওর কান পাতলা, মানে যে কোনো একটা শব্দ হলেই কিন্তু ও ঘুম থেকে উঠে যায়, মানে বেশিক্ষণ ঘুমায় না, তার জন্য বললাম। আর দেখুন রান্নাঘরে জানলা দিয়ে কিন্তু বাইরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম। আর পাশের বিল্ডিংয়ের ছাদটার দিকে না ক্যামেরা করলে বোঝা যায় যে কীরকম বৃষ্টি হয়েছে, মানে এই বিল্ডিংয়ের ছাদে না পানি জমে, তার জন্য বললাম, মানে পানি জমে থাকে তো, তার জন্য কথাটা বলেছি। আর আকাশটা কিন্তু এখনও কালো হয়ে আছে, সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল, এখনও কিন্তু বৃষ্টির মানে থামার কোনো নামগন্ধ নেই। আর বৃষ্টির সময় না আপনাদের ভাইয়ার কথা মনে পড়ে। কেন মনে পড়ে, মানে আপনাদের ভাইয়া থাকলে হয়তো বা ছাদ থেকে আমার পানি এনে দিত। অবশ্য আপনাদের ভাইয়া আমাকে পানি এনে দিয়ে গেছে, মানে 2টা ড্রাম, তারপর একটা বালতি, এগুলো পানি দিয়ে ভরে দিয়ে গেছে। আমি কিন্তু বারান্দায় রেখে দিয়েছি। আমি তো প্রথমেই বলেছি যে বারান্দায় বৃষ্টির পানি আসে না, যদিও সিটা মানে বৃষ্টি আসে, তবে কিন্তু বল বা বালতি দিলে কিন্তু পানি নেওয়া যায় না, তার জন্য বললাম। আমার আম্মা না বারবার খালি বলছিল যে বৃষ্টির থামার কোনো নামগন্ধ নেই। মানে কেন বলছিল, মানে নিচে গিয়ে তো ময়লা ফেলতে হবে। আমাদের এই বাসায় না ময়লা ফেলতে কোনো সমস্যা হয় না, মানে ময়লাওয়ালা লোক এসে কিন্তু ময়লা নিয়ে যায়, মানে বাড়িওয়ালারাই লোক ঠিক করেছে, আমরা শুধু সবাই টাকা দেবো। মানে 100 না 150 আমি শিওর জানি না, সম্ভবত 100 টাকা করে সম্ভবত দেওয়া হবে। আর আগে যে বাসায় ছিলাম, মানে এর আগে যে বাসায় ছিলাম ওই বাসায় না ময়লা ফেলার জায়গাই ছিল না। যখন আমরা ভাড়া নিয়েছি তখন বলেছে যে আমাদের জায়গায় ময়লা ফেলবেন। যখন আমরা ওনাদের বাসায় গিয়ে উঠি তখন ওনাদের ময়লা ফেলার না জায়গা নেই। উনি ওই বাড়িওয়ালি আমাদেরকে 50 কেজির একটা বস্তা দিয়ে যায়, বস্তা দিয়ে বলে কি এখন থেকে এই বস্তাতে আপনারা সম্পূর্ণ ময়লাগুলো জমাবেন, মানে টিস্যু হতে যা আছে সব জমে রাখবেন, 1 মাস পরে এগুলো ফেলে দেওয়া হবে। মানে আপনারাই বলুন, ঘরে নামাজ পড়বো, ঘরে মানে কোরআন আছে, ওই ঘরে কি এসব ময়লা জমানো যায়? মানে কি বলবো, মানে কথাগুলো মনে পড়লে হাসি আসে। আশা করি আমার আফুরা বুঝতে পারবে, আমি আর সব কিছু ভেঙে বলছি না। আর দেখুন আমি না এখন মানে ডাইনিং রুমে চলে আসছি, যেহেতু আরেকটা বেডরুম ছিল, এই রুমে না আমরা খাট আমরা দেইনি, মানে ওই বিল্ডিংয়ে যাওয়ার পরে খাটটা বিক্রি করা দেওয়া হয়েছিল, কারণ ছোটো রুম। আর আপনাদের ভাইয়া মানুষের কথা শুনে না আপনাদের ভাইয়া খাটটা বিক্রি করে দিয়েছিল। আপনাদের ভাইয়া যদি ওই বাসায় এখনও থাকতাম আমরা, মানে যে বললাম যে একজন মহিলা বাড়িওয়ালি ছিলেন, ওনার বাসায় থাকলে না আপনাদের ভাইয়া মানুষের কথায় সব কিছু বিক্রি করে দিত। আপনাদের ভাইয়া না তখন পাগল হয়ে গিয়েছিল, মানে ফার্নিচার যেরকম সোফা, তারপর আলমারি, স্টিল আলমারি, ফ্রিজ সব কিছু বিক্রি করে দেবে, মানে এত জিনিস দিয়ে কী করবো, ভাড়া বাসা, তারপর অনেক কিছু পর বোঝানোর পরে
তারপরে না আমি আপনাদের ভাইয়ার সাথে ঝগড়া করেছিলাম, তখন কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম, তার জন্য বললাম। আর যখন ওই বাসায় উঠেছিলাম তখন ওই বাড়িওয়ালি এসেছেন, প্রথম দিন কি বলেছিল জানেন আপুরা, মানে উনি দেখা করতে এসে বলেছিলেন কি আপনারা ফার্নিচারগুলো বিক্রি করে দিয়ে দোসলাগর করে বাড়িতে চলে যান। আমার যে তখন এত মেজাজ গরম হয়েছিল যে আমরা টাকা দিয়ে বাসা ভাড়া থাকবো, আমরা কি ফার্নিচার বিক্রি করবো না, তার বা বিল্ডিংয়ে থাকবো না দোসলাগর করবো, তার এত বলার দরকার ছিল? মানে যে হোক তাকে দিয়ে বলেছিল, আমাদের নিজেদের আত্মীয় স্বজনরাই তাকে দিয়ে বলেছিল। আর দেখুন রান্নাটা কিন্তু করা হয়ে গিয়েছে, আর তরকারি কালারটা দেখুন।